أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله. اما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. الحمدلله। মোহতারাম সভাপতি, সম্মানিত উলামায়ে কিরাম, পীর মাশায়েখ, হাফেজ, কারি, প্রিয় মুসল্লিবৃন্দ এবং উপস্থিত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এর বরকতময় মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এরপর দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পবিত্র আহলে বাইত, সম্মানিত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং কিয়ামত পর্যন্ত তাদের অনুসারী। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আজকের এই মাহফিলকে কবুল করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, ঈমানকে মজবুত করুন এবং কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। এখন আমি আমার আলোচনার মূল বিষয়ে প্রবেশ করছি। পবিত্র আখেরি সোমবার উপলক্ষে আজকের আয়োজিত পবিত্র আজিম শান মিলাদ মাহফিল। আখেরি সোমবার কাকে বলে, এটা শরীয়ত অনুযায়ী এর কোন দিবসের অনুমোদন আছে কি? প্রশ্ন। আখেরি সোমবার কথা হচ্ছে পাঁচটি। সফর আরবি চন্দ্রবর্ষের তৃতীয় মাস, যা পবিত্র মুহররম ও রবিউল আউয়াল শরীফের মধ্যবর্তী মাস। বিভিন্ন দিক দিয়ে এই মাসের যথেষ্ট গুরুত্ব রয়েছে। ঐতিহাসিক ঘটনাবলী এবং বহু ওলির ইন্তিকাল ইত্যাদির কারণে এই মাসও বিশেষ তাৎপর্য। অবশ্যই এই মাসে বহু বালা মুসিবত নাজিল হবার কথা মুসলিম সমাজেও শোনা যায়, অথচ সকল মাসে বালা মুসিবত নাজিল হবার কথা ইসলামী শরীয়ত প্রত্যাখ্যান করেছে, কারণ শরীয়তে এ কথার কোনো ভিত্তি নেই। অবশ্যই অন্য মাসে নেই, এ মাসেও যদি কোনো বালা মুসিবত আসে তার জন্য মহান রবের দরবারে দোয়া প্রার্থনা করার বিধান রয়েছে। নির্ধারিত নিয়মে নকল নামাজ ও নকল রোজা ইত্যাদির মাধ্যমে এ মাস অবিহাদিত করলে আল্লাহর পক্ষ থেকে নকল রোজা ইত্যাদির মাধ্যমে এ মাস যদি আপনারা পার করেন, এ মাসে যদি নকল রোজা রাখেন এবং আপনারা নামাজ পড়েন,
তাহলে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহর রহমতে নিরাপত্তা লাভ করা যায়। এ মাসের শেষ বুধবার আগের সোমবার একটি বিশেষ নিয়মে গোসল করার ও দোয়া সমূহ লিখে সেগুলো ভিজিয়ে পানি পান করার আমাদের দেশে প্রচলন হয়েছে। এর ঐতিহাসিক বা ধর্মীয় ভিত্তি বা প্রমাণ নিয়ে মত বিরোধ থাকলো এ গোসল ও পানি পান করার উপকারিতা অনেকার্য। এ বিষয়েও সংক্ষেপে সমান আলোচনা করা হলো। হযরত আব্দুল হক মুহাদ্দিসের দৌলভী তার প্রসিদ্ধ কিতাব সুন্নাহ লিখেছেন। হাদিস শরীফেও এই মাসের নাম সফর বলে উল্লেখ করা হয়েছে। এ শব্দটির অর্থ ও নামকরণের তাৎপর্য পর্যালোচনা করতে গিয়ে তিনি নিম্নলিখিত কতিপয় অবতারণা করেছেন। এক ইবনে কাসির তার কিতাব নিহায়া লিখেছেন, আরববাসীদের মতে সফর মানে পেটের ভিতরকার সর্বতুল্য কি যেগুলো মানুষের ক্ষুধা লাগলে দংশন করে ও উৎপাত করে, তাদের মধ্যে সংক্রামক ব্যাধিকেও সফর বলা হয়। কিন্তু ইসলাম এই অর্থকে প্রত্যাখ্যান করে, অর্থাৎ ইসলামের দৃষ্টিতে এই অর্থ প্রযোজ্য নয়। তাই আমরা সকলে এই পবিত্র আখিরি সাহার সংবাদ শেষ বুধবারে ফজর এ নামাজ, আখিরি সাহার সংবাদ নামাজ হচ্ছে আপনার সফরের শেষ বুধবার ফজরের নামাজের পর গোসল করবেন। তারপর স্বাস্থ্যের সময় 2 রাকাত নফল নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ শরীফের পর 11 বার সূরা ইখলাস পড়বেন। সালাম ফেরানোর পর 70 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর দোয়া করবেন। তাছাড়া আরো 2 রাকাত নফল নামাজ রয়েছে। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস পড়বেন। সালাম ফেরানোর পর সূরা ইনশিরাহ, সূরা তিন, সূরা মুসর ও সূরা ইখলাস পড়বেন। প্রত্যেকটি 80 বার করেন। এর বরকতে আল্লাহ তাআলা তার হৃদয়কে ধনী করে দিবেন। হিরে গাইবি সাহার সোমবার গোসল। সফর মাসে আখেরি সাহার সোমবার বা শেষ বুধবারের বিশেষ শত আমাদের দেশের মুসলমানগণ বিশেষ দোয়া সুবানু পানি দ্বারা গোসল করেন এবং আয়াতে শিফালিকে সেগুলো পানি জলে চুবিয়ে পান করে থাকেন। এই আমলটি আমাদের দেশে যুগ যুগ ধরে চলে আসছে। এ প্রসঙ্গে বিশেষ লক্ষণীয় বিষয় হচ্ছে এই আমলটির উৎসাহ হিসেবে ওই দিন আমরা আকা ও মাওলা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুস্থতার অনুভব করা ও এরপর হুজুরের গোসল করার যে তথ্য উল্লেখ করা হয় সে সম্পর্কে মত বিরোধী থাকলেও বরকতময় দোয়া ও আল্লাহর কালামের আয়াত সমূহ সুবহান পানি দ্বারা গোসল করা ও পান করার ফজিলত ও উপকারিতা সম্পর্কে কারো দ্বিমত নেই। কারো দ্বিমত আছে না? কারো দ্বিমত নেই। কারণ আমার রাসূল যেগুলা অনুসরণ করে গিয়েছেন আমরাও সেগুলা অনুসরণ করব। ওইগুলা অনুসরণ করতে হবে। কারণ আমরা রাসূলের নিয়ামত অস্বীকার করলে তাহলে আমাদের মতো জাহেল আর কেউ নেই। আমরা চেষ্টা করব রাসূলের অনুসরণ সুন্দরভাবে আমরা যাতে অনুসরণ করতে পারি, সুন্নিয়তের পথে রাখতে পারি। অর্থাৎ জেনে রেখো সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। সফর মাসের শেষ বুধবার নিম্নলিখিত 7 সালাম লিখবেন। 7টা সালাম লিখবেন, লিখে পানিতে চুবিয়ে নেবেন, তারপর পান করবেন। সালামুন কাওলা মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন,
সালামুন আলা ইয়াসিন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। উক্ত কিতাবের পঞ্চম খণ্ডের 616 পৃষ্ঠার উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সফর মাসের শেষ বুধবার সূর্য উদয়ের পূর্বে গোসল করবেন। গোসল ও সূর্য উদয়ের পর 2 রাকাত নফল নামাজ এভাবে পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর পড়বেন কুল হুয়াল্লাহু সূরা এটা, তারপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি আয়াতের শেষ পর্যন্ত। আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর পড়বেন কুলিল্লাহা সূরা শেষ পর্যন্ত। তারপর আল্লামা শাররিফ আমরি দুয়াতে পড়বেন। সূত্র মাসুয়ায়ে পাতাইয়া ইয়া আজিজিয়া এবং এর গোসল। তাছাড়া মাওলানা আব্দুল হাই লল্লবীর মাজমুআয়ে ফাতাওয়া তাসকিরাতুল ওয়াইজান ও নাজিল মুসলিমিন ইত্যাদি কিতাবের ভাষা অনুসারে এ দিনটিতে কোনো অমঙ্গল থাকলে তা থেকেও উক্ত গোসল ও পানি পান করার বরকতে রক্ষা পাবার দিন আশা করা যায়। কারণ এ দিনটিতে অনেক অমঙ্গল হয়, তাই গোসলের উসিলায় পানি খাওয়ার উসিলায় আমার নবীজির এই কাজগুলা করার উসিলায় আল্লাহর রহমতে দিন আশা করা যায়। পরিশেষে মাহে সফর বছরের অন্যান্য মাসগুলোর ন্যায় একটি স্বাভাবিক মাস। এ মাসের আবিধানিক অর্থ যাই হোক না কেন তার পরিভাষায় বার্ষিক অর্থই বিবেচ্য। অবিধানিক অর্থ ও অন্ধকার যুগের বিরূপ ধারণাগুলো বরকতময় শূন্যতা ও অসংখ্য বালা মুসিবত নাজিল হবার নানা ভয় ভিত্তির কোনো ভিত্তি ইসলামের দৃষ্টিতে নেই। এ মাসে বিয়ে শাদী ভালো নয় এরকম ধারণা রাখাও ভুল। অনেকজনেও বলে এ মাসে বিয়ে করলে আপনার অমঙ্গল হবে, এ মাসে আপনার বাচ্চা হয়েছে এ বাচ্চা অমঙ্গল হবে, কিন্তু এগুলো ভুল। এ ভুল বিদ্যান্ত কখনোই শরীয়তে অকাত্য প্রমাণ দিয়ে অনুসরণযোগ্য কোনো অমূলক কথা ও ভিত্তিহীন কথা অনুসরণ করা মোটেও উচিত নয়। এগুলা ভিত্তিহীন কথা, এগুলো মোটেও আপনারা বিশ্বাস করবেন। আসুন আমরা সকলে এই মাসে আমল করার চেষ্টা করব, সকলে বেশি বেশি ইস্তেগফার করব, দুরূদ শরীফ করব এবং আমরা আজকে মূল আলোচনা এবং শপথ মাসে দিয়ে নামাজ দিয়ে এবং দোয়া দিয়ে গোসলের কথাবার্তা বলা হয়েছে, কিভাবে গোসল করতে হবে, কি দোয়া লিখতে হবে, তারপরে আপনার কি নামাজ পড়বেন, দোয়াটা ভিজিয়ে কিভাবে পানি খাবেন। আল্লাহর রহমতে আমি যেটুকু পেরেছি গাউসিয়া তারবিয়া নেসাব এই কিতাবটি থেকে আমার আমি এই ছোট মানুষ যা পেরেছি আল্লাহর রহমতে তা যেগুলো আছে এই কিতাবের মধ্যে তা সবগুলা সুন্দরভাবে তুলে ধরেছি। আপনারা সকলে এগুলো আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।